আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমি সাধারণ গণিত ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি করার মাধ্যমে আশা করতেছি তোমার আর কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারটির উপর। তো ইতিমধ্যে আমাদের 9.1 এর উপর একটা ক্লাস আপলোড হয়ে গিয়েছে। তো তোমরা যারা ক্লাসটি দেখো নাই তারা চাইলে দেখে নিতে পারো। সো চলো শুরু করে দিচ্ছি। দেখো, আমাদের 9.2 এই চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু বেসিক পড়ে নিতে হবে, যেগুলো আমাদের জানা খুবই জরুরি। 9.2 এই চ্যাপ্টারটি ভালো মতো পারার জন্য আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি জানা জরুরি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মান। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে মূল বইয়ের 190 পেজের এই যে একটা চার্ট আছে, এই চার্টটা তোমরা সুন্দর মতো মুখস্থ করবা। মুখস্থ কেমনে করবো আমি তোমাদের বলি। দেখো, তোমরা শুধুমাত্র সাইন কস ট্যান এই তিনটা অনুপাতের মানটা মুখস্থ করবা, আর বাদ বাকিগুলো তোমরা বের করে ফেলতে পারবা। যেমন তুমি যদি সাইনের মান জানো, কোসেকের মান কিন্তু তুমি বের করতে পারবা, জাস্ট উল্টা দিবা, কারণ সাইন আর কোসেক বিপরীত। তেমনি ভাবে ট্যান জানলে কট বের করতে পারবা, সেক জানলে কস বের করতে পারবা, অথবা কস জানলে সেক বের করতে পারবা। তো দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি যে এই চার্টটা তোমরা সুন্দর মতো ভালোভাবে আয়ত্ত করে ফেলবা। এর পাশাপাশি আমাদের যেই সূত্রগুলো জানা দরকার, যেমন এই যে ধরো সাইন 90 90 মাইনাস থিটা সমান কি কস থিটা, আবার কজ 90 মাইনাস থিটা সমান কি সাইন থিটা, সেক 90 মাইনাস থিটা সেক 90 মাইনাস থিটা সমান কি কোসেক থিটা। এরপরে তেমনি ভাবে কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। এরপর আমি লিখলাম ট্যান 90 মাইনাস থিটা সমান কি কট থিটা। তো তোমরা মাথায় রাখবা যে এইখানে 90-এর বিজোড় গুণিতক থাকলেই সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে। অর্থাৎ এখানে 90-এর পরিবর্তে থাকতে পারে 90-এর বিজোড় গুণিতক। দেখো, এরকম থাকতে পারে যে 270, 270 মানে কত, 3 গুণন 90, 5 গুণন 90, 7 গুণন 90, এরকম ভাবে যদি থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এরকম ভাবে চেঞ্জ হয়। সাইন কজ হয়, কস সাইন হয়, সেক কোসেক হয়, ট্যান কট হয়। অর্থাৎ তোমরা এইভাবে মনে রাখতে পারো। আমি যদি একটু ভালোভাবে তোমাদের এখানে লিখে দিই যে সাইন কি হয়ে যায়, সাইন আর কজ পরস্পর ইন্টারচেঞ্জ হয়। তারপরে ট্যান কট পরস্পর ইন্টারচেঞ্জ হয়, সেক কোসেক পরস্পর ইন্টারচেঞ্জ হয়। জাস্ট এইগুলো মনে রাখবা, এভাবে মনে না রেখে এইভাবে মনে রাখবা যে 90-এর বিজোড় গুণিতক হইলে এইভাবে চেঞ্জ হয়। এরপরে মনে রাখতে পারো যে সেক নেগেটিভ থিটা সমান সেক থিটা, কজ নেগেটিভ থিটা মাইনাস কি সমান কস থিটা। এটা মনে রাখতে পারো। আর বাদ বাকি গুলোর ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে। তো দেখো, আমাদের প্রথম নাম্বার ম্যাথ হচ্ছে মান নির্ণয় টাইপসের। তো এই ম্যাথগুলো এখন আমরা করব, মনোযোগ দিয়ে করবা ইনশাল্লাহ। এই ম্যাথগুলো করলেই তোমরা ওই অনুশীলনীর যে ম্যাথ কিংবা বোর্ডে বিভিন্ন ধরনের পরীক্ষাতে যে সকল ম্যাথগুলো এসে থাকে তোমরা আশা করি খুব ভালোভাবে সলভ করতে পারবা। তো দেখো, আমরা ফার্স্টে ক নম্বর করব। ক নম্বরে আছে কি যে 1 - sin² 45 ডিগ্রি, 1 + sin² 45 ডিগ্রি প্লাস tan² 45 ডিগ্রি। তো আমি এখানে রাশিটা তুললাম না, জাস্ট মানগুলো বসাই দেবো। দেখো অন আছে, অন মাইনাস সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, এর উপরে আছে স্কোয়ার, ভাগ অন প্লাস সাইন 45-এর মান কত, 1/√2, এর উপরে কত স্কোয়ার, প্লাস দেখো tan 45-এর মান কত, tan 45-এর মান কিন্তু অন, তার উপরে আবার কি স্কোয়ার। তো দেখো এখন ক্যালকুলেশন করো, অন মাইনাস কত,
1 বাই রুটের উপর স্কোয়ার মানে কত, রুটটা উঠে যাবে, নিচে কি 1 + 1/2 প্লাস কত 1। তো এইখানে তোমরা কিন্তু অনেক সুন্দরভাবে সলভ করতে পারো। সেটা হচ্ছে যে নিচে যেটা থাকবে ভগ্নাংশ এরকম যদি থাকে, তাহলে ভগ্নাংশের হর দিয়ে উপরে নিচে গুণ করে দেবা। তাহলে ভগ্নাংশের হর কত 2, তো 2 দিয়ে এখানে যদি গুণ করো তাহলে হবে কত 2, মাইনাস এখানে গুণ করলে হবে কত 2 আর 2 কাটা, অন পড়ে থাকবে, এখানে কি 2 + 1, সেম ভাবে উপরেও গুণ করছি নিচেও গুণ করছি, প্লাস কত 1। তো দেখো এরপরে 2 থেকে 1 গেলে কত হয় 1, নিচে কত হবে 3 + 1। তো এরপরে জাস্ট কিছুই না, 3 লসাগু নাও, কত হবে 1 + 3 সমান 6 বাই কত, সরি 4/3। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো এরপরে আমরা দ্বিতীয় নম্বর ম্যাথটা করব, খ নম্বর ম্যাথটা আছে কি, cot 90 tan 0 sec 30 cosec 60। তুমি জাস্ট মানগুলো বসাই দাও। দেখো cot 90 এর মান কত, আমরা কি জানি যে tan tan 0 এর মান যা, tan 0 এর মান যা হবে cot 90 এর মান কিন্তু তাই হবে। tan যেহেতু 0 এর মান 0, তার মানে cot 90 এর মান কিন্তু 0 হবে। তো প্রথমটা যেহেতু 0, তার মানে বাদ বাকিগুলো যা তুমি গুণন করবে সবগুলোর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? দেখো যে cot 90 এর মান 0, tan 0 এর মান 0, sec 30 এর মান তুমি যাই বসাও না কেন এই রাশিটার মান, পুরো রাশিটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো খ নম্বরের আনসার কত, 0। এরপর আসো গ নম্বরের দিকে তাকাও, এখানে আছে কি sin 60 cos 30 cos 60 sin 30। তো এটা আমি করি, দেখো sin 60 এর মান কত, sin 60 এর মান হচ্ছে √3/2, তারপরে cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে √3/2। মাথায় রাখবা যে sin 60 এর মান যে কথা, cos 30 এর মান কিন্তু একই কথা। তাহলে কত হবে, প্লাস প্লাস কি হবে, cos 60 এর মান হচ্ছে হাফ ইন্টু sin 30 এর মান কত half। এই মানগুলো জাস্ট একটু মানে টেকনিক খাটায় মনে রাখবা আর কি। তো এখানে কি হবে, √3 কত হবে 3, নিচে কত 4 প্লাস 1/, কত 4, যদি যোগ করো তাহলে কত হবে 1 হবে। আশা করি বুঝতে পারছো। এখানে লসাগু করে করতে পারো, আবার এখানে দেখো 4 এর 3 আছে 4 এর 1 আছে, দুইটা মিলে কত হবে 1 হবে। এরপরে ঘ নম্বর, তোমরা বাড়ি কাজ করবা। ঘ নম্বর আর ক নম্বর কিন্তু একই টাইপ। দেখো এগুলো কিন্তু তোমরা পারবা আশা করি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে √2 cos a minus b equal 1, 2 sin a plus b equal 3 হলে, এবং বলে দিছে কি a আর b সূক্ষ্মকোণ, a আর b এর মান নির্ণয় করো। a আর b সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ হতে হবে। তো আমরা ফার্স্টে এটাকে লিখে রাখি যে কি আছে, দেখো এখানে লিখি √2 cos a minus b equal 1, এই √2 কে ওই পাশে পাঠাই দাও, cos cos a minus b সমান 1/, কত হবে √2। আচ্ছা, এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে cos কতর মান হচ্ছে 1/√2, সেই মানটা তুমি বসাবা, কারণ আমাদের cos আর cos কাটতে হবে। দেন তারপরে আমরা সমীকরণের সাহায্যে a আর b এর মান নির্ণয় করব। আমরা জানি cos 45 এর মান 1/√2, তাহলে cos a minus b ইকুয়াল cos কত 45 ডিগ্রি। তো এরপরে cos আর cos কাটা, সুতরাং a minus b সমান কত, a minus b সমান 45 ডিগ্রি। তো এটা দাও 1 নম্বর সমীকরণ। এরপরে এটা দেখো যে কি আছে, আবার 2 sin a plus b, 2 sin a plus b ইকুয়াল √3। হ্যাঁ, এখন তুমি এই 2 আবার ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে sin a plus b সমান কত √3/2।
এখন দেখো এই জায়গায় আমাদের সাইন আনতে হবে, সাইন সাইন কাটবো, দেন তারপরে এ প্লাস বি এর মান আমরা পাবো। তো সাইন কত ডিগ্রির মান? √3/2। সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2। তাহলে তুমি লেখো সাইন এ প্লাস বি সমান সাইন কত? 60 ডিগ্রি। হ্যাঁ, তো সাইন আর সাইন কাটা, সুতরাং আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ তুমি প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে করতে পারো। তো অপনয়ন পদ্ধতিটা একটু সহজ হবে, দুইটা সমীকরণ তুমি যোগ করো। দেখো এখানে 1 আর 2 যোগ করে দাও, তাইলেই হবে। দেখো 1 আর 2 যদি যোগ করো তাহলে কত হবে? এ আর এ হবে 2a, আর মাইনাস বি প্লাস বি যাবে কাটা, সমান 45 আর 60 কত হয়? দেখো 60 আর 40 হয় হচ্ছে 100 আর 5, তাহলে কত হচ্ছে? 105। সুতরাং এ সমান কত হবে? 105/2। 105 মানে কত? ধরো 50, 52.5 ডিগ্রি হবে। আচ্ছা, আমরা এইভাবে রাখলাম। এরপরে তুমি এ এর মান যে কোনো একটা সমীকরণে বসাও। আমি এই যে এই সমীকরণে বসাইলাম, তাহলে কত হবে? 105/2, মানে এর মান 2 নম্বর সমীকরণে বসাইলাম, প্লাস বি ইকুয়াল কত? 60। তো জাস্ট ওই ওই পাশে পাঠাই দাও, কি হবে? বি সমান 60 ডিগ্রি মাইনাস কত হবে? 105 ডিগ্রি ভাগ কত? 2। জাস্ট লসাগু করো, তাই হয়ে যাবে। তাহলে 2 লসাগু, 6 দুগুনি 12, 120 ডিগ্রি মাইনাস কত? 105 ডিগ্রি। জাস্ট 120 থেকে 105 বিয়োগ দিলে কত হয়? 115 ডিগ্রি ভাগ কত? 2। তো আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা এই ম্যাথটা করব। দেখো এই ম্যাথটা এখানে আমি করতেছি, সেটা হচ্ছে দেওয়া আছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 হলে a এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো a এর মান আমরা কেমনে নির্ণয় করব? তুমি এই দুইটা সমীকরণ থেকে, মানে আমাদের সমীকরণটাকে ছোট বানাইতে হবে। কিভাবে? হয় cos কে দূর করতে হবে, না হলে sin কে দূর করতে হবে, মানে এদের কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে আনতে হবে। তুমি যে দেখো যে উপরেও যে জিনিস নিচেও সেই জিনিসই, জাস্ট চিহ্নের পরিবর্তন। তুমি এরকম দেখলে যোজন বিয়োজন করে দিবে। তো উপরে আর নিচে যোজন বিয়োজন করো। তাহলে প্রথমে আমরা যোজন করব। দেখো যোজন করলে হয় কি? cos a মাইনাস sin a প্লাস কি হবে? cos a প্লাস sin a ভাগ, দেখো তো কি হয়? cos a মাইনাস sin a মাইনাস cos a প্লাস মাইনাসে মাইনাস কি? sin a ইকুয়াল, যদি লেখো তাহলে দেখো তো কি হয়, একটু ভালো করে দেখো। 1 মাইনাস √3, আমি এটা একটু মুছে দিচ্ছি। 1 মাইনাস √3 প্লাস কি হবে? 1 প্লাস √3, 1 প্লাস √3, 1 প্লাস √3 ভাগ কি হবে? 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস √3, জাস্ট যোজন বিয়োজন করছি। ওকে, এরপরে কি করব দেখো তো? কাটাকাটি করব। প্লাস মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, কজে কজে কি হবে? 2 কজে ভাগ, নিচে দেখো তো কি কাটাকাটি যায়? মাইনাস নিচে দেখো কি কি কাটাকাটি যায় নিচে কিন্তু, এই যে মাইনাস কজে প্লাস কজে কাটা, মাইনাস সাইনে কত হবে? -2 সাইন এ। কিছু কি গরমিল না? আমার বিশেষ হয় নাই। এরপরে তুমি দেখো -3 প্লাস 3 কাটা, সরি মাইনাস, হ্যাঁ -3 প্লাস 3 কাটা, 1 আর 1 কত হয়? 2 হয়। আর নিচে কি? প্লাস -1 প্লাস 1 কাটা,
-2, সরি -√3 -√3, তাহলে কত হবে? -2√3। এই দেখো মাইনাস মাইনাস কিন্তু এখন এরা এরা নাই হয়ে যাবে। তো এরপরে জাস্ট তুমি দেখো 2 2 কাটা, 2 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে কত হবে? cos a বাই sin a কত হয়? cot a, cot a সমান কত হচ্ছে? 1/√3। আর cot a, এখানে cot কত ডিগ্রির মান? √3। cot 45 এর মান √3, তাহলে cot cot কাটা, তাহলে a সমান কত হবে? a সমান হবে 45 ডিগ্রি। তো আশা করি বুঝতে পারছো। তো এটাও আমাদের শেষ হইলো। এরপরে আমরা এটা করব। এটা আছে কি দেখো, যে এ এ ইকুয়াল 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তোমরা শুধুমাত্র এর মান বসাই দিবে। দেখো আমি এখানেই সলভ করে দিচ্ছি। এর মান তাহলে cos 2a, এ মানে কত? 45। তাহলে 2 গুণন 45, তাহলে cos 45 আর 2 গুণ করলে হয় কত? 90। তাহলে cos 90 এর মান হচ্ছে 0। cos 90 এর মান কত? 0। তো লেফট সাইডের মান হচ্ছে 0। এখন দেখো এইখানে কি হচ্ছে, যে tan a, তার মানে এর মান বসাও। tan এর মান কত? মানে tan 45 এর মান কত? tan 45 এর মান কিন্তু অন, তাহলে অনের উপর স্কোয়ার মানে কত? অন। তাহলে উপরে কিন্তু এই দেখো এর মান যদি তুমি 45 বসাও, তাহলে tan 45 এর মান কিন্তু 0। সরি, tan 45 এর মান অন, আর অনের উপর স্কোয়ার আছে, আর অনের উপর স্কোয়ার মানে কত? অনই। আলটিমেটলি 1 মাইনাস 1 সমান কত হচ্ছে? এখানেও 0 হচ্ছে, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড কিন্তু 0। তো বুঝতে পারছো আশা করি। তো এরপরে সমাধান টাইপসের ম্যাথ, এই 9.2 এর যদি বলতে পারো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এই যে সমাধান অঙ্ক, অর্থাৎ থিটার মান নির্ণয় করা। তো এই টাইপগুলো এখন আমরা দেখতেছি, মানে করবো আর কি। তো দেখো আমি এখানে রাশিটা যদি তুলি, তাহলে লেখা আছে কি, যে টু 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 কজ স্কোয়ার থিটা প্লাস প্লাস কি 3 সাইন থিটা মাইনাস থিটা, সরি -3 ইকুয়াল কত? 0। বলে দিছে যেখানে থিটা সূক্ষ্মকোণ, এখানে থিটা সূক্ষ্মকোণ না দিয়ে অনেক কিন্তু ব্যবধি দিয়ে দিতে পারে, যে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট, এভাবে বলে দিতে পারে। আবার বিভিন্ন ধরনের মানে শর্ত দিয়ে দেয় আর কি। তো তোমরা যেহেতু সাধারণ গণিত, তো তোমাদের সাধারণত সূক্ষ্মগণিত দিয়ে দেয়, ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো এখন আমরা যে পরিচিত সূত্রগুলো জানি, যে আমরা কি জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান অন। তো এইখানে আমাদের এই যে কজ স্কোয়ার থিটাকে সাইনে রূপান্তর করতে হবে, তাহলে আমরা কজ স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো? কজ স্কোয়ার থিটা সমান অন মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো লেখো 2 ইন্টু কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা -3। তো এরপরে তুমি চাইলে বিভিন্ন ওয়েতে সলভ করতে পারো। তো আমি তোমাদের সবচেয়ে যেটা সহজ ওয়ে, সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো সেটা হচ্ছে, তুমি এক কাজ করো, এখানে তুমি সূত্র অ্যাপ্লাই করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে অনের উপর স্কোয়ার দিলে তো সেটা অনই হয়। তাহলে কি হবে? 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস কি সাইন থিটা। তুমি দেখো তুমি আর 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 কি কি করতে পারো। দেখো তুমি আর কি কি করতে পারো, তুমি করতে পারো যে এখানে 2 দিয়ে গুণন করে লাস্টে মিডিল ফ্যাক্টর করে দিলা, মানে মিডিল টার্ম, ওটাও কিন্তু হবে। কিন্তু আমি দেখাচ্ছি সর্বোচ্চ সহজ ওয়েতে। এরপরে তুমি এখানে -3 কমন নাও, -3 কমন নিলে কি থাকবে? এখানে কি থাকবে? অন প্লাস মাইনাসে মাইনাস সাইন থিটা, ওকে, সমান কত? 0। ওকে। এরপরে তুমি সবগুলো থেকে 1 মাইনাস সাইন থিটা কমন নাও, তাহলে কি হবে? 1 মাইনাস সাইন থিটা, দেখো এখানে আছে 2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, এখন এই জায়গায় একটা আছে কি -3 ইকুয়াল টু কত? 0। এখন তুমি একটা কাজ করো, এটা হচ্ছে এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। 1 মাইনাস সাইন থিটা সেকেন্ড ব্র্যাকেট গুণন করে দাও, 2 প্লাস 2 সাইন থিটা
আর যদি আমি এখানে কি আছে, -3 আছে, ইকুয়াল কত, 0। এরপরে সোজা হিসাব যা আছে তাই, 1 মাইনাস সাইন থিটা। সুন্দর মতো দেখো তো কি হয়, 2 সাইন থিটা, এটার এটা ক্যালকুলেশন করলে কত হয়, -1 সমান কত, 0। এখন এটা সমানও 0 হবে, এটা সমানও 0 হবে। তো প্রথমটা দেখো, 1 মাইনাস সাইন থিটা সমান কত, 0। তাহলে মাইনাস সাইন থিটা সমান কত হবে, -1, অর্থাৎ সাইন থিটা সমান কত হবে, 1। তো সাইন কত ডিগ্রির মান, 1। সাইন, তাহলে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে থিটা সমান কত, 90 ডিগ্রি। কিন্তু এখানে বলে দিছে কি যে থিটা সূক্ষ্মকোণ, তার মানে এই আনসারটা নেওয়া যাবে না, নট অ্যাকসেপ্টেবল। এরপরে তুমি অথবা লিখবা, অথবা, অথবা, অথবা কি হবে দেখো তো, 2 সাইন থিটা সমান 1, এই যে তুমি যদি এটা সমান 0 ধরো, তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কত হবে, +1। তাহলে সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান 1/2। তাহলে সাইন কত ডিগ্রির মান, হাফ, 30 ডিগ্রির মান হাফ। তো সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। তো সাইন সাইন উঠে যাবে, তো থিটা ইকুয়াল কত, 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তো এরপরে আমরা আরো কিছু টাইপসের ম্যাথ করব। দেখো একটু, তোমাদের জাস্ট একটু দেখাই দেই যে আমরা অনুশীলনীর মানে কোন কোন ম্যাথগুলো এখন আমরা নিজেরাই করতে পারবো। তো এই এমসিকিউ গুলো কিন্তু তোমরা পারবা। এরপরে দেখো একটু ভালোভাবে যদি দেখাই, 8 নাম্বার, এই টাইপসের ম্যাথ, এখানে 1 মাইনাস কট স্কোয়ার আছে, এখানে আমরা টেনের সূত্র পড়ছি। 11 নাম্বার, এখানে একটা ম্যাথ ছিল যেটা মুছে গেছে। তারপরে দেখো 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, এইসব টাইপসের ম্যাথগুলো আমরা কিন্তু সব করছি। এরপরে আমাদের মানে মানি সংক্রান্ত দেখো, এই ম্যাথ একটু আগে করছি। এই ম্যাথগুলো কিন্তু তোমরা সবাই পারবা, আমি যেভাবে করাইছি এটা যদি তোমরা ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু তোমরা বাকি ম্যাথগুলো করতে পারবে। এরপরে মাত্র 4টা ম্যাথ আছে, এই 4টা ম্যাথ আমরা এখন সলভ করব।